নমস্কার 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 নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে সবাইকে শুভ সকাল। আপনারা তো বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা শুনেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ছি। তার আগে ঠাকুরের জীবন কথা বলেছিলাম, তখন তো বহুবার এসেছে, কথামৃতর প্রসঙ্গেও এসেছে বিজয় কৃষ্ণ গোস্বামী। তার তিরোভাব ঘটেছিল আজকের তিথিতে, সেই কারণে আজকের দিনটি বিশিষ্ট। এবারে বলি বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 20 জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 3রা জুন 2024, সোমবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:15। আজকে দ্বাদশী, নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। রাত্রি 11:17 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথা কটি লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনে কলির কথা বলছি আমরা। কলির কথা বলতে গিয়ে যেটা বলেছি গতদিন, একটা গল্পের মধ্যে দিয়েই বলা হয়েছে, কিন্তু যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে 4টে জায়গায় কলির বসবাস নির্দিষ্ট করে দিয়েছিলেন পরীক্ষিত। 4টে জায়গা কি কি? একটা হচ্ছে পাশা খেলার আসর, মানে সোজা কথায় জুয়া খেলার আসর। দ্বিতীয় হচ্ছে পানশালা, মানে বার যাকে বলে, সেইখানে। তৃতীয় হচ্ছে বারাঙ্গনা গৃহ, গণিকালয়। আর সবশেষে হচ্ছে বৃথা প্রাণী হত্যার জায়গাগুলো। আর শেষে যে কথাটা বলার সেটা হচ্ছে যে সোনাদানা টাকা পয়সা সেইখানে কলি থাকবেন। অর্থাৎ খুব সোজা কথায় প্রচুর টাকা পয়সা ধন দৌলত যেখানে আছে সেখানে কলি আছে, এবং বিলাসিতা যেখানে আছে, এই ধরনের বিলাসিতা, খানিকটা আমরা বলবো যে বিকৃত বিলাসিতা যেগুলো আছে, নিজেকে কাণ্ডজ্ঞানের জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে বিলাসিতা, যেটা পাশা খেলার মধ্যে বা জুয়া খেলার মধ্যে আছে, মদ্যপানের মধ্যে বা নেশা করার মধ্যে রয়েছে, এইরকম সব জায়গায় সেইখানে সেই যে বিলাসিতা, সেইখানে কলি বাস করেন। কলিকে নিয়ে আরো কাহিনী আছে, বলবো, সেই সব কাহিনী বলবো আজকের অনুষ্ঠানে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম প্রেমের ধর্ম। প্রেমের ধর্ম এই প্রবন্ধ থেকে খানিকটা অংশ পড়ে শুনিয়েছি আপনাদের, আজকে বাকি অংশ শোনাবো। তারপরে ঠাকুরের কথামৃত থেকে পাঠ, সেই কথামৃত চির নতুন, সেই কথামৃত। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি। অন্যান্য দিনের মতোই, শুধু এই বৃহস্পতিবারটা অন্যরকম ছিল, আপনাদের চিঠিপত্র পড়া হয়েছিল। শনিবারটা শেষের দিকটা একটু অন্যরকম, রবিবারটা তো মহাপ্রভুর কথা। আজকে আবার আমাদের পুরনো ধরনে ফিরে এলাম। একটু গান শুনি, গানের পর শুরু করব পুরাণ চিরন্তন, কলির কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র ঘোষ। অনুষ্ঠানে এই যে কলিযুগের কথা বলছিলাম আপনাদের, কলিযুগের কথা বলতে বলতে বলেছিলাম যে তার একটাই পা বাকি রয়েছে। 4 পায়ের একটি বৃষ বা ষাঁড় ধর্মের প্রতীক, বৃষ ধর্মের প্রতীক, আপনারা সকলে জানেন। এবং এই 3টে যে যুগ পার হয়ে গেছে, সত্য, ত্রেতা, দ্বাপর, একটা যুগ পার হয়ে যায় আর একটা করে পা যেন খসে পড়ে। এমনি করে সত্য, ত্রেতা, দ্বাপর যুগের পর এখন কলিযুগ, ওই একটা মাত্র পা বাকি রয়েছে। তো এই কলিযুগের একটা বর্ণনা মহাভারতে পাওয়া যায়। পাদে নৈকেন কৌন্তেয় ধর্ম কলিযুগে স্থিত। মহাভারতের বনপর্বে হনুমান ভীমের কাছে কলিযুগের লক্ষণ বর্ণনা করেছেন। বর্ণনা করতে গিয়ে কি বলছেন? বলছেন কলিযুগে বেদবিহিত আচার, ধর্ম, কর্ম, যজ্ঞ সমস্তই বিলুপ্ত হবে। ভেবে দেখুন কি বলছেন।
কলিযুগে বেদবিহিত আচার, ধর্ম, কর্ম, যজ্ঞ সবকিছুই বিলুপ্ত হবে। আমাদের চারপাশে আমরা তাই দেখতে পাচ্ছি না? বেদবিহিত যা কিছু আচার, ধর্ম, কর্ম, যজ্ঞ কিচ্ছু আর নেই। মানুষ অন্যরকম হয়ে গেছে। আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা দুটো টুকরো উদাহরণ। হ্যাঁ, যজ্ঞ হয়, এখন যে যজ্ঞ হয় না তা নয়, কিন্তু সেই যজ্ঞের কথা বেশি না বলাই ভালো, তাই না? যজ্ঞ বলতে যেটা বোঝায়, তার পেছনের যে উদ্দেশ্য, তার পেছনের যে আবেগ, সেইগুলো তো আর নেই। আর কি বলছেন? অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় হবে। অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে না? হচ্ছে। তার কারণ হচ্ছে যে এই কলিযুগে আমরা প্রকৃতিকে যেভাবে উত্তক্ত করে তুলেছি। প্রকৃতির সঙ্গে মানুষের একটা স্বাভাবিক সম্পর্ক ছিল। এই যে আমরা পুরনো আমলে যে প্রাচীন যুগের মুনি ঋষিদের কথা বলছি, বা প্রাচীন যুগের যে ধরো মানুষের কথা যেগুলো বলছি, যে চতুরাশ্রমের শেষে তারা অরণ্যের মধ্যে চলে যেতেন, প্রকৃতির মধ্যে চলে যেতেন, প্রকৃতির মধ্যে বাস করতেন। মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির একটা আদান প্রদানের জায়গা ছিল। সেই সমস্তগুলো আমরা মুছে ফেলেছি। প্রকৃতি আমাদের কাছে এখন কাঁচা মাল। তার ফলে এই যে অনবরত সাইক্লোন হচ্ছে, অনবরত ভূমিকম্প হচ্ছে, অনবরত জলোচ্ছ্বাস হচ্ছে, অনবরত নানান রকম সব হচ্ছে। এই বিজ্ঞানীরাই তো বলছেন যে আমাদের চারপাশের জগৎ এত উত্তপ্ত হয়ে। কালকেই আমাকে এক ভদ্রলোক বলছিলেন যে একজনের বাড়িতে গেছি, 11 তলা বাড়ি, 11 তলায়। বললেন 11 তলাতে মশা আছে, কীট পতঙ্গ আছে, এবং পাখা চালাতে হয়, যেটা সবচেয়ে মারাত্মক। পাখা চালাতে হয় 11 তলার উপরে, কিন্তু পাখা চালাবার কথা নয়, বাইরে থেকে হু হু করে হাওয়া আসার কথা। কিন্তু পৃথিবী এত উত্তপ্ত হয়ে উঠেছে, সেই তাপটা 11 তলা পর্যন্ত চলে এসেছে। তো এইগুলো তো রয়েছে, নানান ধরনের রোগ। এবং মানুষ যে সুখে নেই, প্রকৃতির সঙ্গে এই যে তার একটা বিচ্ছেদ হয়ে গেছে, তার ফলে মানুষ তো সুখে নেই। এই সুখে না থাকার কতকগুলো প্রকাশ তার আচার আচরণের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। কিরকম বলবার জন্য ফিরে আসবো আবার হনুমানের কথায়। ভীমকে কলিযুগের লক্ষণ বর্ণনা করতে গিয়ে তিনি যা বলছেন। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। বলছেন যে নানান ধরনের রোগ তো হবেই, তার বাইরে আলস্য, ক্রোধ প্রভৃতি দোষ হবে। আলস্য কি অসম্ভব বেড়ে গেছে। তার একটা বড় কারণ যন্ত্রপাতির কারণে। এই যে পুরাণ চিরন্তন নামটা দিচ্ছি আমরা, চিরন্তনই তো, এই কথাগুলো চিরন্তন। যন্ত্রপাতির প্রচুর ব্যবহার। আপনি ঘরে বসে, মানে আপনাকে টেলিভিশন দেখতে গেলে নড়ে গিয়ে টেলিভিশনটা চালাতে হয় না, রিমোটেই হয়ে যায়। আপনি নানান রকম, মানে আপনি গাড়িতে বসলেন, গাড়িতে বসে খুব গরম করছে, আপনি এসি চালিয়ে দিলেন, বাইরের যে জগৎ তার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। ঠান্ডা, সুন্দর, আলাদা আলাদা, তাই না? তো এই যে তার ফলে আলস্য বেড়ে যাচ্ছে, ক্রোধ বেড়ে যাচ্ছে। মানুষের ভেতরে ক্রোধ কত কত গুণ বেড়ে গেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন। এবং বলছে অত্যাচারী রাজার রাজত্ব, অনাহার, দারিদ্র, এই সমস্ত কিছু দেখা দেবে। এমনকি এই যুগে যারা ধর্মাচরণ করবেন, তারাও সেই ধর্মাচরণের ফল লাভ করবেন না। কলিযুগের কথা আর একবার শোনা যায় মহাভারতের বন পর্বে, মহর্ষি মার্কণ্ডেয়র মুখে। তো মার্কণ্ডেয় যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো ওই হনুমান যে কথা বলেছেন তারই প্রায় পুনরুক্তি। বড় করে বলেছেন, আরো অনেক কথা বলেছেন, কিন্তু একটা কথা মার্কণ্ডেয় বলেছেন যে কলিযুগ খুব ভয়ানক, খুব খারাপ, কিন্তু কলিযুগের একদিন অবসান হবে। তো কলিযুগের অবসান হয়ে একদিন সত্য যুগের সূচনা হবে, এবং ভগবান বিষ্ণু কল্কি অবতার হয়ে আসবেন, এসে কলিযুগের সমাপ্তি ঘোষণা করবেন। হ্যাঁ, খুব কষ্টের মধ্যে দিয়ে, খুব বেদনার মধ্যে দিয়ে, খুব ক্ষয়ের মধ্যে দিয়ে, কিন্তু করবেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন। এরপর
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম প্রেমের ধর্ম। ফিরে আসছে গানের পর। শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের লেখা প্রবন্ধ প্রেমের ধর্ম, তার একেবারে শেষ অংশটা পড়ে শোনাই আপনাদের। বালকেরা রাস্তায় ঝগড়া করতে করতে যদি ভগবানের নামে শপথ করে, ভারতবর্ষে তাতে কোনো ঈশ্বর নিন্দা হয় না। আমরা বলি আগুনে হাত দাও, তুমি অনুভব করো আর নাই করো, তোমার হাত পুড়বেই। তেমনি ঈশ্বরের নাম উচ্চারণ করলে কল্যাণ ছাড়া আর কিছু হবে না। ঈশ্বর নিন্দার ভাবটি এসেছে ইহুদিদের কাছ থেকে। ইহুদিরা পারসিকদের আনুগত্য দেখে মুগ্ধ হয়েছিল। ঈশ্বর বিচারকর্তা ও শাস্তা, এ ভাবটি মন্দ না হলেও নিম্ন স্তরের ও স্থূল। ত্রিভুজের তিনটি কোণ। প্রেম কিছু চায় না, প্রেমে কোনো ভয় নাই, প্রেম সর্বদাই উচ্চতম আদর্শের জন্য। সেই প্রেমময় ভগবান যদি বিশ্বভুবন জুড়ে না থাকতেন, তবে কেই বা এক মুহূর্ত বাঁচতে পারত, কেই বা এক মুহূর্ত ভালোবাসতে পারত। আমরা অনেকেই দেখতে পাবো যে শুধু কর্ম করতেই আমরা জন্মেছি, ফলাফল ঈশ্বরের হাতে সমর্পণ করব। ভগবানের প্রীতির জন্যই কাজ করা হয়েছে, বিফল হলেও দুঃখ করবার কিছু নেই। ভগবানের প্রীতির জন্যই তো যত কিছু কর্ম। নারীর মধ্যে মাতৃভাবটি খুব পরিস্ফুট। ঈশ্বরকে তারা সন্তান ভাবে উপাসনা করেন, যা কিছু করেন তার জন্য, কিছুই চান না। ক্যাথলিক এইসব গভীর তত্ত্বের অনেক কিছুই শেখায় এবং একটু সংকীর্ণ হলেও অতিশয় ধর্মনিষ্ঠ। আধুনিক সমাজে প্রোটেস্ট্যান্ট মত উদার হলেও অগভীর। সত্য কতখানি মঙ্গল করেছে তার দ্বারা সত্যের বিচার করা একটি শিশুকে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করার মতোই অসঙ্গত। সমাজ হবে প্রগতিশীল, নিয়মকে অতিক্রম করে নিয়মের ঊর্ধ্বে যেতে হবে। প্রকৃতিকে জয় করার প্রয়োজনেই আমরা তাকে স্বীকার করি। ত্যাগের অর্থই হচ্ছে কেউই ঈশ্বর ও ধনদেবতার উপাসনা একসঙ্গে করতে পারে না। তোমাদের বিচার বুদ্ধি ও প্রেম গভীর করো, তোমাদের হৃদয় পদ্ম ফুটিয়ে তোলো, মৌমাছি আপনি এসে জুটবে। প্রথমে নিজের উপর বিশ্বাস রাখো, তারপরে ঈশ্বরে বিশ্বাস আসবে। মুষ্টিমেয় শক্তিধর মানুষই পৃথিবী তোলপাড় করে দিতে পারে। চাই পরের জন্য অনুভব করার সহানুভূতিশীল হৃদয়, উদ্ভাবনকারী মস্তিষ্ক এবং কর্ম করার উপযোগী দৈহিক শক্তি। বুদ্ধ মনুষ্যেতর প্রাণীবর্গের জন্য আত্মোৎসর্গ করেছিলেন। নিজেকে কর্ম করার যোগ্য যন্ত্র করে তোলো। কিন্তু ঈশ্বরই কর্ম করেন, তুমি করো না। একজনের মধ্যেই সমগ্র বিশ্ব রয়েছে। জড় বস্তুর একটি কণার মধ্যেই জগতের সমস্ত শক্তি নিহিত আছে। হৃদয় ও মস্তিষ্কের যদি বিরোধ দেখো, তবে হৃদয়কেই অনুসরণ করো। পূর্বে বিধান ছিল প্রতিযোগিতা, আজকের বিধান হচ্ছে সহযোগিতা। আগামীকাল কোনো বিধিবিধানই থাকবে না। ঋষিরা তোমায় সাধুবাদ করুন অথবা জগৎ তোমায় ধিক্কার দিক, ভাগ্যলক্ষ্মী তোমার প্রতি প্রসন্না হন অথবা দারিদ্র ও বস্ত্রহীনতা তোমায় ভ্রুকুটি করুক। একদিন হয়তো বনের লতাপাতা আহার করবে, আবার পরদিনই 50 উপকরণের বিরাট ভোজে অংশগ্রহণ করবে। ডাইনে বাঁয়ে লক্ষ্য না করে এগিয়ে যাও। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। ফিরে আসছে, একটু গান শুনে নি। কথামৃত ঠাকুরের কথা। সেই ঠাকুরের কথা বলতে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর নানান সময়ে নানান উপদেশ দিচ্ছেন। সেই সমস্ত উপদেশগুলো কিছু কিছু আপনাদের বলি, তাই নিয়ে আমার যে একটা দুটো কথা মনে হচ্ছে এক্ষুনি সেই কথাগুলোও বলি। যেমন একটা কথা ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে, নরলীলাটি কেবল ভালো লাগছে।
হাত ভাঙা তাকে কি স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি এই নরলীলা করতে এসেছো? এই যে তোমার হাত ভেঙেছে, তার ফলে এত মানুষের উদ্বেগ ব্যাকুলতা, তারা তোমাকে ঘিরে আছে, এবং ঘিরে থাকার ফলে তুমি তাদের সঙ্গে কথা বলতে পারছো, তোমার সঙ্গে তাদের একটা ভালোবাসার সেতু তৈরি হচ্ছে, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে, একটা ভালোবাসার একটা যোগাযোগ কোথাও তৈরি হচ্ছে। এইটা ভালো লাগছে ঠাকুরের। এই যে নরলীলা বলছে, নিত্য আর লীলা। নিত্য হচ্ছে সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই নিত্য, সেই চিরকালের। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, সেই দেখাটা তো চিরকালের কোনো কিছুকে আমরা দেখি না। সমস্তটাই অনিত্য, সমস্তটাই শেষ হয়ে যাবে একদিন। তার একটা শুরু আছে, তার একটা শেষ আছে। যে কোনো কিছুর, চারপাশের পৃথিবীতে যা কিছু আমরা দেখি, এই বিরাট মহাবিশ্ব থেকে আরম্ভ করে একটা পোকামাকড় পর্যন্ত, এই সকলেরই একটা শুরু আছে, একটা শেষ আছে। কিন্তু সচ্চিদানন্দ, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। তিনি অনন্ত, তিনি অক্ষর, যার কোনো ক্ষরণ নেই, তিনি অব্যয়, যার কোনো ব্যয় নেই, এই রকমের তিনি। তা নিত্য হচ্ছেন সেই অখণ্ড সচ্চিদানন্দ। আর লীলা হচ্ছে ঈশ্বরের লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। এই নরলীলা ঠাকুরের খুব ভাল লাগছে। ঠাকুর কি বলছেন? বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। তখন শুনতাম না, এখন দেখছি ঠিক। বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। এই কথাটা খুব দামি। নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। তাই যদি হয়, আচ্ছা, যে মানুষ, যে সাধু সন্ন্যাসী যা কিছু বলুন না কেন, যারা এই নরলীলাকে অবিশ্বাস করে, এই যে মানুষের যে জীবন, মানুষের যে সমাজ, মানুষের যে বেঁচে থাকা, সামূহিক যে বেঁচে থাকা, সেখান থেকে দূরে চলে গেছেন, হিমালয় গুহায় বসে তপস্যা করছেন, তার মানে তার জ্ঞান পূর্ণ হচ্ছে না। জ্ঞান পূর্ণ হয় কখন? আমি আমার নিজের মতন করে বুঝছি। আমি জানি না আপনাদের সেই বোঝা পছন্দ হবে কিনা, বা আপনারা এর বিরোধিতা করেও যদি চিঠি লেখেন তাহলে আমি খুব কৃতজ্ঞ হব। সেটা হচ্ছে যে আমি একটা প্রকাশ তো, এই তার সেই সচ্চিদানন্দের একটা প্রকাশ তো এই জগতের মধ্যে। তো সেই জগৎকে যদি আমি প্রত্যাখ্যান করি পুরোপুরি, তাহলে তো কোথাও আমি সচ্চিদানন্দের ওই যে প্রকাশ, তাকে প্রত্যাখ্যান করলাম। তাহলে সেটা, তাতে পূর্ণ জ্ঞান কি করে হয়? অন্যদিকে দেখুন, অনেকগুলো সংগঠন বলতে যেটা বোঝায়, সেই রকম ধর্মীয় সংগঠন আছে, যারা মানুষের মধ্যে রয়েছে, মানুষের সেবা করে, মানুষের বিপদে আপদে তাদের দিকে এগিয়ে যায়। এরকম তো আমরা আমাদের চারপাশে দেখছি তো অনেক কিছু। তো এই যে এরাই তো সত্যি সত্যি সামগ্রিক একটা জ্ঞানের প্রকাশ এদের ভেতর দিয়ে ঘটছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, ফিরে আসছি গানের পর। শোনাই আপনাদের, ঠাকুর বলছেন যে ঈশ্বরই মানুষ ওই লীলা করছেন। মণিলালকে বলছেন, আরে তিনি মলি মল্লিক হয়েছেন, তিনি মণি মল্লিক, তুমি। শিখরা শিক্ষা দেয় তো, তু সচ্চিদানন্দ, তুমি সচ্চিদানন্দ। তুমি শুধু নরদেহ ধারণ করেছো, তোমার শুধু এই বোধটা মুছে দেওয়া হয়েছে। তুমি যে সচ্চিদানন্দ, এই বোধটা তোমার মুছে দেওয়া হয়েছে। এই বোধটা অন্তত ভেতরে ভেতরে জাগিয়ে তোলা আমাদের প্রত্যেকের কাজ, যে হ্যাঁ, আমার মধ্যে তার প্রকাশ, তাই এত মধুর। একবার নিজের স্বরূপ বা সচ্চিদানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে। হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়। সেদিন গাড়িতে আসতে আসতে বাবুরামকে দেখে যেমন হয়েছিল, তুমি তো গাড়িতে ছিলে। শিব যখন স্বস্বরূপকে দেখেন, তখন আমি কি বলে নৃত্য করেন। তো এরকমটা তো হয়। তখন কোনো একটা মুহূর্তে আপনার একটা উপলব্ধি হতে পারে,
আপনি কোনো একটা কিছু করলেন, কিছু একটা দেখলেন, আপনার ভেতরে মনে হলো যে হ্যাঁ, ওই যে রবীন্দ্রনাথের গান আছে, খুব বিখ্যাত গান, যে গানের থেকে একটা লাইন আমি একটু এদিক ওদিক করে আপনাদের চিঠির বিষয় করেছিলাম, পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে। রবীন্দ্রনাথের অনেক গানের মধ্যে এই কথাগুলো আছে। জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে নিশীত রাতে। তাহলে এই যে স্পর্শটা হঠাৎ হঠাৎ কখন আমার অন্ধকারের মধ্যে যেন আমি সেই স্পর্শটা টের পাই, আর তখনই আমার সমস্তটা একেবারে উতরল হয়ে ওঠে, উন্মুখ হয়ে ওঠে। তো এই উদ্দীপিত হয়ে ওঠা, তখন মানুষ তার যে স্বাভাবিক যে আচার আচরণ যা কিছু বলি না কেন, সেই সমস্তর বাইরে চলে যেতে পারে। অধ্যাত্ম রামায়ণে এই কথাটা আছে। সেই কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত কথামৃত। কথা আছে, ঠাকুর বলছেন, কি বলছেন? নারদ বলছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, সীতাই যত স্ত্রীলোক হয়েছেন। আহা, কি কথা! মানে বলছেন সমস্ত পুরুষের মধ্যে রামচন্দ্র আছেন, সমস্ত পুরুষের মধ্যে শ্রীকৃষ্ণ আছেন, সমস্ত পুরুষের মধ্যে শিব আছেন, সমস্ত নারীর মধ্যে সীতা আছেন, সমস্ত নারীর মধ্যে লক্ষ্মী আছেন, সমস্ত নারীর মধ্যে মহামায়া আছেন। আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা অনুভব করতে পারি না, কিন্তু নারদ বলছেন অধ্যাত্ম রামায়ণে আছে এই কথা। রামলীলায় যারা সেজেছিল দেখে মনে হলো নারায়ণই এই সব মানুষের রূপ ধরে রয়েছেন, আসল নকল সমান মনে হলো। এই কথাটা খুব গভীরভাবে সত্যি, জানেন। নাট্যশাস্ত্রের একজন খুব 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 বড় মাপের একজন মানুষ, রাশিয়ান, তার নাম কনস্টান্তিন স্তানিস্লাভস্কি। তিনি বলছেন, ধরো তুমি একটি চরিত্রে অভিনয় করবে, কেমন করে করবে? তুমি তো তাকে দেখোনি, কিন্তু তোমার ভেতরে কোথাও একটা তার অস্তিত্ব আছে, কোথাও একটা তোমার মনের ভেতরে অনেকগুলো মানুষ আছে। তো তোমার ঘরে বাস করে মন কয়জনা তা জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজন ছবি আঁকে আনমনে, আর একজন বসে বসে রং মাখে, আর একজন সেই ছবিটা নষ্ট করে। আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই রকম নানান রকমের সমস্ত অস্তিত্ব আছে। তো এই যে যখন কেউ অভিনয় করছে, তখন সে তার মনের একটা অংশ দিয়ে কিন্তু সেই চরিত্র হয়ে উঠছে। রামলীলায় যে রাম সাজছে, যে সীতা সাজছে, যে যা কিছু সাজছে, সে কিন্তু মনে মনে অন্তত একটা অংশে সে কিন্তু সেই লোকটা হয়ে উঠছেই। আসল নকল সব সমান বলে মনে হয় তখন। ঠাকুর বলেছিলেন না, আসল নকল সব একাকার হয়ে গেল। আর একটা কথা বলছেন যে আচ্ছা, এই কুমারী পূজা করে কেন করে? তার কারণ সমস্ত মেয়ের মধ্যে ভগবতী আছেন, যেমন সমস্ত পুরুষের মধ্যে শিব আছেন। সেই পূজা, নারীর মধ্যে সেই ভগবতীকে দর্শন করা, এই জন্যেই কুমারী পূজা। যে শুদ্ধাত্মা কুমারী, তার মধ্যে ভগবতীর প্রকাশ অনেক বেশি। শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। ছোট্ট চিঠি এবং মুক্তোর মতো ছোট, মুক্তোর মতো সুন্দর নিটোল চিঠি। যদিও শেষ পর্যন্ত জানতে পারা গেল না দিদিমণি আপনার বাড়ির লোকজনকে রাজি করিয়েছিলেন কিনা, কিন্তু এই আগলটা অনেক ভেঙেছে, আগের তুলনায় অনেক ভেঙেছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশের, যদি আমি আমাদের বাংলারই বলি, বাংলার বাইরে যে বড় ভারত, সেখানে তো বটেই খুব বেশি করেই, এখনো পর্যন্ত কিন্তু বাড়ির মেয়ে নাচ শিখবে, বাড়ির মেয়ে নাচবে, সেইটা
অনেকে খুব মানতে চান না, অনেকের মনে হয় যে না এটা ঠিক নয়। এই ভাবনাটা যে ঠিক নয় সেইটে আমরা হয়তো ওই রকম করে ভেবে দেখি না। যাই হোক, চিত্রা দেবী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা ছোট্ট এবং খুব খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি করিয়ে দিলেন আমাদের সামনে। এরপর বাইরে দূরে আপনারই জায়গা রাজবলহাট 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। এর আগের দিন তো আমরা ভোগ খেলাম রাজবলহাটের রাজবল্লভী দেবীর মন্দিরে। একটা কথা বলে রাখি, খাওয়াটা পাত পেড়ে মানে পংক্তি ভোজন, তা এসব তো বলেছি, কিন্তু যেটা বলা হয়নি যে খাওয়াটা কিন্তু রীতিমতো স্টিলের থালায়, শালপাতা ইত্যাদিতে নয়। আসলে শালপাতা বলুন কলা পাতা বলুন, তাতে খেলে তো সেইটা ফেলে দিতে হয়, জঞ্জাল হয়ে জমে, দুর্গন্ধ হয়, পোকামাকড় সব জড়ো হয়, মানে সব মিলে খুব একটা বিচ্ছিরি অবস্থা। সেই জন্য দেখবেন অনেক মন্দিরে এরকম থালা বাটির ব্যবস্থা থাকে। তবে খাওয়া হয়ে গেলে থালাটি তুলে একটা জায়গায় রেখে দিয়ে আসতে হবে ধোয়ার জন্য, সে তো বলাই বাহুল্য। তো আমাদের এই দেবীর মন্দির খুব একটা সাজানো গোছানো কিছু নয়, বরং ওই পুরনো বাড়ির কলতলা যেরকমটা হয় না, একটা চৌবাচ্চা আছে, কল আছে, আবার এক পাশে সার কল করে দেওয়া আছে। আপনি হাত মুখ ধুয়ে নেবেন, আর সেখানে যাবার আগে ওই চৌবাচ্চার সামনে জড়ো করে রাখা বাসনের মধ্যে আপনার উচ্ছিষ্ট থালাটাও নামিয়ে রেখে দেবেন। ধোয়ার কাজ অন্য লোকেরা করবে। আবার এমনও তো হতে পারে আপনি এখানে বসে প্রসাদ খাবেন না, কিংবা হয়তো বাড়িতে এমন কেউ আছেন যিনি আসতে পারেননি এই মন্দিরে, তাকেও প্রসাদ দেবার জন্য আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে প্রসাদ নিয়ে যাবার বাসনপত্র আপনাকেই নিয়ে আসতে হবে, এখান থেকে প্যাক করে দেবার কোনো ব্যবস্থা নেই। তো ভোগের কথাই যখন উঠে পড়লো, তখন মা রাজবল্লভীর একটা গল্প শোনাই আপনাদের। না, সত্যি মিথ্যে তো জানি না, কিন্তু এইসব গল্পে মা যেন ঘরের মা হয়ে আমাদের সামনে ধরা দেন। গল্পটা বলবো, গুছিয়ে বলবো, তার আগে একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত বাইরে দূরে অনুষ্ঠানে। আমরা এখন রাজবলহাটের রাজবল্লভী দেবীর মন্দিরে। দেবীকে নিয়ে একটা গল্প শোনান। এখন রাজবলহাটকে আজকে যা দেখছেন চিরকাল তো এইরকম ছিল না। ধরুন এই একটু আগেই যে চিত্রা দেবীর যে চিঠিটা পড়লাম, রাজবলহাটের মেয়ে, বাড়ির বড়রা আপত্তি করছেন যে মেয়ে কেন নাচবে, বাচ্চা মেয়ে। মানে গ্রাম ছিল আরো অনেক আগে, গহীন গ্রাম। তো সেই গাঁয়ের একজন মানুষ জমিতে একটু নোটে শাক বুনেছেন, আর সেই নোটে শাক তার হাতের গুণেই হোক আর অন্য যে কোনো কারণেই হোক এবারে ফনফন করে উঠেছে। তা সেই ক্ষেতটি চোখে পড়েছে মায়ের, মানে মা রাজবল্লভীর। তো আপনাকে তো আগেই বলেছি, মা চিংড়ি মাছ আর নটে শাক খেতে খুব ভালোবাসতেন। ওই খেতে নটে শাক দেখে তার খুব লোভ হয়েছে, কি করে খাওয়া যায়। মা সেই লোকটিকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, হ্যাঁ রে, তুই এত সুন্দর নোটে শাক বুনেছিস, কই আমাকে তো দিলি না। শোন বাবা, এই আমার পায়ের একটি নুপুর তোর জমিতে খুলে রেখে যাচ্ছি, তার বদলে কালকে তুই 4টি নোটে শাক আবার মন্দিরে দিয়ে যা, কেমন? আর ভোগ খেয়ে যাবি কিন্তু। সেই লোক তো ঘুম ভেঙে ধড়পড় করে উঠে পড়েছে। পরদিন ভোর হতে না হতেই, মানে তখনও ভালো করে আলো ফোটেনি, চলে গেছে জমিতে। গিয়ে দেখে কি কাণ্ড, সত্যি তো একটা রূপোর নুপুর পড়ে আছে এই জমিতে। সে তো এবারে ধামা ভর্তি করে নোটে শাক নিয়ে আর জমিতে পাওয়া সেই নুপুর নিয়ে মন্দিরে গেছে। তা মন্দিরের পুজুরি তাকে দেখে বলছেন, কি রে, এই ধামা ভর্তি নোটে শাক নিয়ে এসছিস কেন? আরে এই নুপুর তুই কোত্থেকে পেলি? তা সে লোক সব খুলে বলল। পুজুরি তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকে দেখলেন, আর সত্যি তো মায়ের পায়ের একটা নুপুর নেই। তখন সেই নোটে শাক নেওয়া হলো, রান্না করে মাকে খাওয়ানো হলো, আর সেই মানুষটিও মন্দিরে প্রসাদ খেয়ে মনের আনন্দে বাড়ি গেল। কি গল্পটা খুব ভালো না? খুব মিষ্টি গল্প, তাই না?
কিন্তু এইবারে তো শরণাগত অনুষ্ঠান শেষ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই KSG, তাই তো? এইবার তাহলে আজকের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়, মনের কথার কুসুম করক খোঁজে, সেথায় কখন অগম গোপন গহন মায়ায় পথ হারাইল যে। আতুর দিঠিতে সুধায় সে নীরবে রে, নিভৃত বাণীর সন্ধান নাই যে রে। অচেনার মাঝে অবুঝের মতো ফেরে, অশ্রুধারায় মোজে। আমার হৃদয়ে যে কথা লুকানো, তার আভাসন ফেলে কভু ছায়া তোমার হৃদয় তলে। দুয়ারে এঁকেছি রক্তরেখার পদ্ম আসন, সে তোমারে কিছু বলে? তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে, বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে। বাঁশি কি আশায় ভাষা দেয় আকাশেতে, সে কি কেহ নাহি বোঝে? খুব ভালো থাকবেন।